আচ্ছা, এখানে ফতোয়া দেখার আদবের মধ্যে একটা আদব দেখানো হয়েছিল না, মানে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এরকমটা বলা নাকি? আগেরটার মধ্যে আরেকটা কথা লিখতে হবে আগে, আদাব কিতাবাতির কথাও আছে না, তার মধ্যে আরেকটা কথা বুঝে গেছে। এখানে কোনটা লিখছিলেন? লেখেন 18। ফতোয়া দিতে গিয়ে বিবাদে লিপ্ত হবে না। বিরোধী ও শত্রু যে ফতোয়ার মাধ্যমে ক্ষতি করবে তার প্রশ্নের জবাব না দেওয়া। কত গেল? 21। কত নম্বর? 19 গিয়েছে, 20। প্রশ্নকারী ফতোয়া চাওয়ার সাথে সাথেই ফতোয়া না লেখা শুরু করা, ফতোয়া লেখা শুরু না করা, মানে প্রশ্নকারী ফতোয়া চাওয়ার সাথে সাথেই তার উপস্থিতিতেই ফতোয়া না লেখা। এতে অনেক সময় ফতোয়ায় ভুল হয়ে যায়। এতে অনেক সময় ফতোয়ায় দেখা যাচ্ছে যে মুস্তাফতি সে প্রশ্ন করেছে, এখন আপনি তাড়াহুড়া করতে চাচ্ছেন, তাকেও বিদায় দিতে হবে, এজন্য বাস সময় নেওয়া,
যে ভাই এক দুদিন সময় নেই, তারপরে আমি ফতোয়া লিখে দিব ইনশাআল্লাহ, এভাবে। তারপরে লেখেন 21 মিরাসি মাসালা লেখার ক্ষেত্রে, মিরাসের মাসালা লেখার ক্ষেত্রে প্রথমে 3টা মুকদ্দমা দিয়ে তারপর অংশ বন্টন করা। এক, প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী। দুই, মৃত ব্যক্তির মিরাস বন্টন পূর্ব সব হক আদায় করার পর তিন, জীবিত ওয়ারিসদের মধ্যে মাওয়ানি'এ ইরস, অর্থাৎ ওয়ারিসি প্রতিবন্ধকতা না থাকায় এভাবে লেখা যেতে পারে পুরা কথাটা। দেখেন, প্রশ্নের বর্ণনা অনুযায়ী, প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী মৃত ব্যক্তির মিরাস বন্টন পূর্ব সকল হক আদায় করার পর মিরাসে প্রতিবন্ধকতা নেই। এমন সব জীবিত ওয়ারিসদের অংশ নিম্নে বর্ণনা করা হলো। তবে আমাদের বাংলাদেশে ফারায়েজ লেখার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম কথাটি লিখলেই চলে। প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী জীবিত ওয়ারিসদের মধ্যে মানে কি লিখছেন? তাহলে প্রথম কথা যেটা সেটা লিখলেই হয়ে যায়। প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী জীবিত ওয়ারিসদের মধ্যে মৃত ব্যক্তির সম্পদের অংশ বর্ণনা করা হলো। এই কথাটা আর অনেকভাবে লেখে, এগুলা গদ আছে, আমাদেরও আছে। আপনাদের ওই সিরাজি একটা উল্লেখযোগ্য অংশ পড়ানোর পরে তো ফারায়েজ বিষয়ে যখন লিখবেন তখন এইভাবে লিখবেন। বুঝাতে পেরেছি? তবে ওলামায়ে কেরামরা বলেন যে ওই যেই কথা, মানে 3টা কথা একবারে বলে নিলে এই মিরাসি মাসালা একটু ঝামেলা হয়। তাহলে আপনার পক্ষ থেকে আর কোনো সমস্যা নেই,
আপনি যখন বলে দিলেন যে প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী, তো পরে যদি কোনো ওয়ারিশ বের হয় তা আপনার উপরে কোনো কি হবে না, চাপ হবে না। বলবেন যে ভাই আমি তো লিখেছি প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী, আর জীবিত ওয়ারিশ এই কজন, কারণ তার যে আরেকজন ওয়ারিশ ছিল সে তো সে বলে নেই। তো সুতরাং এখানে প্রশ্নকারীর উপরে যাবে। এরপরে যখন আপনি প্রশ্নকারীর থেকে জানবেন যে ভাই মৃত ব্যক্তির যে সমস্ত হুকুক আছে, যেমন ওসিয়ত আছে, এগুলো সব আদায় করা হয়েছে কিনা, সে বলবে যে হয়েছে, বাস এটা অনুযায়ী হলো। তারপরে ওয়ারিশ যারা আছে তাদের মধ্যে কেউ এরকম আছে কিনা হিরমানে মিরাস, যে কতল করছে, বাস ওইটা তো আর হয় না, ওইটা তো সাধারণত হয় না। এই জন্যই 3 নাম্বারটা সাধারণত লেখা হয় না। তারপরেও কোনো ফতুয়ার ক্ষেত্রে যদি এই 3টা একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে আপনার কোনো কি নেই, ঝামেলা নাই, যে আপনি সবই লিখেছেন কার উপর ভিত্তি করে, প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী। এবং এটাও জানা থাকবে যে সে জিজ্ঞাসা করেছে যে ওসিয়ত আছে কি নাই, সে বলেছে নাই, সুতরাং ওই অনুযায়ী আপনি লিখছেন। তারপরে মৃত ব্যক্তির কাফন দাফন এগুলার খরচ বন্টনের পর এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর পরে হচ্ছে তারপরে মৃত ব্যক্তির ঋণ আছে না, ঋণ, এই সমস্ত হুকুক আদায়ের পরে মোট কথাটা লিখলেই হয়। প্রথম যে দ্বিতীয় কথাটা লেখা হয়েছে মৃত ব্যক্তির সমস্ত হুকুক আদায়ের পরে, তবে আমাদের বাংলাদেশে শুধু প্রথমটা লেখা হয়, প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী জীবিত ওয়ারিশদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তিটা নিম্নোক্ত হারে বন্টন করে দেওয়া হয়, শেষ। আর ওই যে দ্বিতীয় আর তৃতীয়টা এটা লেখার জরুরত হয় না, কিন্তু কোথাও যদি মনে করেন যে ফিতনার আশঙ্কা হতে পারে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে। কত নাম্বার লিখেছেন? শেষে একটু কথা লিখে দেন, মিরাস সহ যত ক্ষেত্রে মনে হবে যে ফিতনার আশঙ্কা আছে সব ক্ষেত্রেই প্রশ্নের বর্ণনা অনুযায়ী বা প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী এভাবে উত্তর দেওয়া। তাহলে মুফতি সাহেবের উপরে কোনো চাপ সৃষ্টি হবে না। তাহলে মুফতি সাহেবের উপরে পরবর্তীতে কোনো চাপ সৃষ্টি হবে না। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমরা আদাবু কিতাবাতিল ফাতাওয়া সম্পর্কে অনেকগুলো আদাব আমরা জানলাম। এখন যারা ফতুয়া আপনাকে জিজ্ঞাসা করবে তাদের কিছু আদব আছে না? এই আদবগুলো এখন বলবেন যে এই আদবগুলো আমরা শিখে কি করব, আমরা কাদেরকে জানাবো বা আমরা কাদেরকে বলবো, এটা একটা প্রশ্ন হতে পারে। এটা তো যারা আপনি যদি না জানেন তাহলে আপনি শিখাবেন কিভাবে? এজন্য অন্তত আপনার জানা, ঠিক আছে? তাহলে আমরা আলহামদুলিল্লাহ আদাবু কিতাবাতিল ফাতাওয়া মোট কয়টা জানলাম? 21টা আদাবু কিতাবাতিল ফাতাওয়া জেনেছি। তো আমরা এই 21টা আদব সম্পর্কে আমাদের জেহেনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আসেন আদাবুল, লেখেন আদাবুল ইস্তিফতা, যে ফতুয়া চাওয়ার মানে ফতুয়া চাওয়ার আদব বা প্রশ্ন করার আদব। এখানে ফতুয়া চাওয়াই অর্থ হবে। ফতুয়া চাওয়ার আদব সমূহ, যেমন ধরেন আপনি কোনো মসজিদের ইমাম হলেন, তা আপনি তাদেরকে এই ফতুয়া কিভাবে জানতে হয় এই জিনিসগুলো তাদেরকে শেখানো জরুরি। এই যে মুসল্লিরা যে বেয়াদব হয়, তারপরে মুসল্লিরা যে আদব জানে না, আওয়ামরা যে আদব জানে না, কেন জানে না? আমরা তাদেরকে শিখাই না বলে জানে না। আমরা যদি তাদেরকে শিখাইতাম, প্রত্যেকটা আদবের কথা বলতাম, তাহলে দেখতেন যে তাদের মধ্যেও আদব চলে আসতো। আমরা শিখাই না কেন? আমাদের লজ্জা লাগে। আমাদের কি লাগে? লজ্জা লাগে। এজন্য আওয়াম যারা আছে তাদের জন্য একটা মজলিস রাখা,
জীবনে আপনি যেখানেই যান আওয়ামদের একটা ফিকির করা। কোনো মসজিদের ইমাম হয়েছেন, কোনো মাদ্রাসার মুহতামিম হয়েছেন, দায়িত্বশীল হয়েছেন, অর্থাৎ আপনার তত্ত্বাবধানের সুযোগে এতটুকু সুযোগ আছে যে আপনি আওয়ামদেরকে কি করতে পারেন, দাওয়াত দিতে পারেন। অথবা মুহতামিম সাহেব যদি মাদ্রাসার থাকে, সে যদি অনুমতি দেন, তাহলে যদি দেখা যায় আপনি আরেকজনের অধীনে গেছেন বা তিনি আসলে এটা চান না, পছন্দ করেন না, অনুমতি দিবেন না, সেটার জরুরত নেই। কিন্তু চেষ্টা করা, একটু কি করা, চেষ্টা করা যে সাধারণ মানুষের যে বিষয়গুলো আছে তাদেরকেও সেটা জানানো। তাহলে কি ফায়দা হবে? সেটা আমাদেরই ফায়দা হবে। কারণ তারা যখন আদবটা শিখবে তখন সর্বপ্রথম তারা আদব দেখাবে আমাদের সাথে, সর্বপ্রথম তারা তাদের হুসনে সুলুকটা আমাদের সাথে করবে। এজন্যে আমরা আকাবিরদেরকে দেখেছি মার্কাজুদ দাওয়ায় প্রতি মঙ্গলবার একবারে আসরের পর থেকে আমরা বিভিন্ন মসজিদে চলে যেতাম, সেখানে দাওয়াতের মেহনত করা হতো। ওই এলাকা তো মফস্বল এলাকা, পুরা দেশ গ্রাম, পুরা কি দেশ গ্রাম, ওই বিভিন্ন এলাকা থেকে। তো একবার একটা এই মাঝে মধ্যে মাসিক ইজতেমা হতো যেখানে এলাকার মানুষেরা আসতো। আর কোনো সময় ওই এলাকাটা এরকম, ওই এলাকার মানুষ থেকে যে কালেকশন করবে এটা অসম্ভব, বুঝেন না আমার কথা। তো এখানে মুদির সাহেব মার্কাজের যিনি প্রধান, উনি ওনাদেরকে যেই দামি দামি পুরান ঢাকা থেকে বা মূল ঢাকা থেকে একবারে দামি দামি খাবার নিয়ে খাওয়াতেন। তো ওরা তো জীবনে এগুলো কল্পনা করে নেই, এত দামি খাবার। তো ওরা অনেক সময় বলতো যে কি এক মাদ্রাসা, আমাদেরকে শুধু দিয়েই গেল, আমাদেরকে শুধু দিয়েই গেল। কারণ তাদের থেকে কালেকশন করলে কিছুই হবে না। তো এই জন্য আসলে এটা অনেক বড় একটা আখলাকের বিষয়। এই যে পুরো এলাকা মার্কাজুদ দাওয়ার আশেপাশের পুরো এলাকাটা শুরু দিক দিয়া যখন মুদির শাহ হুজুর মার্কাজুদ দাওয়া প্রথম কাজ করেন, ওইখানে খুব মাজারপন্থীদের একটা মানে ব্যাপকতা ছিল। তো হঠাৎ করে এলাকার কিছু ইয়া নেতা থাকে না, আরে পাতি নেতা, এরকম একটা আসছে, আইসা মানে খুব চিল্লা ফাল্লা, এত বড় কাজ করতেছে, আমাদেরকে কোনো টাকা পয়সা দিতেছে না, হ্যান ত্যান। ও তো জানে না যে হুজুর কি মানুষ, কত বড় বড় লোকদের সাথে সম্পর্ক। ও চিল্লা ফাল্লা অনেক করতেছে। হুজুর চিন্তা করছে কোত্থেকে আসছে ক্যাঙ্গারু মাঙ্গারু, এগুলোর লাগে মানে কি কথা বলবো। তো হুজুর এমনি ছাত্ররাই দফা করতেছে, এই ভাই আপনি এরকম করতেছেন কেন, হ্যান ত্যান। ছাত্ররাই যা করার করতেছে, কিন্তু হুজুর আর তেমন কিছু বলে না। তো হুজুর এক ছাত্রকে পাশে বলতেছে, আমার মেজাজটা এমন গরম হয়েছে, আমার মনে ইচ্ছা ছিল যে ওকে ইয়ার ভিতরে ওই যে ঢালাইয়ের যে মেশিন আছে না, ওইটার ভিতরে ডাইলা দিই। তো যাই হোক, শুরু দিক দিয়ে এমন একটা অবস্থা ছিল। কিন্তু মাশাআল্লাহ মার্কাজের এই ছাত্রদের এই মঙ্গলবারের এই মেহনত, তারপরে প্রত্যেক মাসিক সবাইকে একত্র করা, বিভিন্ন ইসলামী মজলিস করা, এর দ্বারা কি হয়েছে, ওই এলাকার মানুষগুলো তো আসলে এগুলা সম্পর্কে পুরাই অপরিচিত। ঢাকা শহরের মানুষ না এগুলা সম্পর্কে একটু অপরিচিত। ঢাকা শহরের যারা তাবলীগ করে বা মুসল্লি, এরা তো স্পেশাল। আপনি হুজুর তেমন কদর নাই, মানে আপনার কাছে মানে এখন 5-6 জন হুজুর আছে। কয়জন? 5-6 জন হুজুর আছে সম্পর্কে। সুতরাং মানে মানে ওরকম একটা যে সে একাই একজনই মার্জা, মানে তার কাছেই যাবে সবাই, এরকম না। দেখা যায় তারা নিজেরা এরকম মনে, আমি তো অনেক হুজুরের সাথে সম্পর্ক, তেমন একটা মানে পাওয়ার আর কি। এটা একটা সমস্যা, এটা কি একটা সমস্যা। তো যাই হোক, ওরা বাস এরকম। আর আব্দুল মালিক সাহেব হুজুর তো এমন মানুষ ছিলেন যে আদিব হুজুরের একটা সিফাত আছে। আদিব হুজুর যখন রিক্সায় উঠতেন, যেমন ওই যে পায়ের পেট্রোল যে রিক্সাগুলো আছে, মানে আপনার মেশিনে না, ওই রিক্সায় উঠলে আদিব হুজুর ধরেন মাহাসাতুল মদিনা থেকে নুরিয়ায় যাবে। হুজুর তো নুরিয়ার শিক্ষক ছিলেন। তো তারপরে শেষে আস্তে আস্তে দ্বন্দ্ব হয়ে আসেন, মাহাসাতুল মদিনা হইল। তো নুরিয়ায় যাবেন, এই এতটুকুতে হুজুরের পকেটে যা থাকতো রিক্সাওয়ালাকে তা দিয়ে দিতেন।
500 টাকা থাকলে 500 টাকায়। হুজুর চিন্তা করতেন এই লোকটা পায়ে পেট্রোল দিয়ে যাচ্ছে, মানে এত কষ্ট করে যাচ্ছে, তো আমাকে আমাকে আমি একজন মানুষ, আমাকে আরেকজন মানুষ টেনে নিয়ে যাচ্ছে, এটা হুজুরের কাছে খুব একটা মানে কষ্টের বিষয় ছিল। তো এই জন্য হুজুর কি করতেন, পকেটে যা থাকতো তা দিয়ে দিতেন। আব্দুল মালিক সাহেব হুজুর আবার আদি হুজুরের অনেক ক্ষেত্রে আদি হুজুরকে খুব ফলো করে, আর আদি হুজুরকে মানে খুব মানে কত মানে এটা বিশ্বাস করতে পারবেন না, মানে হুজুরকে এত সম্মান করে আব্দুল মালিক সাহেব। তো কেন মানে, কারণটা হলো আব্দুল মালিক সাহেব হুজুর হচ্ছেন আব্দুল হাই পাহাড়পুরি হুজুরের খলিফা, আর আদি হুজুর হচ্ছেন আব্দুল হাই পাহাড়পুরি হুজুরের যত খুলাফা আছে তাদের মধ্যে সবচেয়ে বয়স বেশি। আব্দুল হাই পাহাড়পুরি সাহেবের সাথে মানে আব্দুল মিয়া সাহেবের সম্পর্ক বেশি, যার কারণে মানে আব্দুল মালিক সাহেব, যদিও আব্দুল হাই পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহের যারা খুলাফা আছেন সবাই আব্দুল মালিক সাহেবকে প্রধান মনে করেন, আব্দুরুজ্জামান সাহেব আছেন, কিন্তু আব্দুল মালিক সাহেব এটা খুব রক্ষা করে যে আদি হুজুর তো প্রধান, মানে প্রধান বানানো হয় নাই, আব্দুল মালিক সাহেবকে প্রধান মনে করা হয়, কিন্তু উনি আবার আদি হুজুরকে ওরকম একটা মান্যতার চোখে দেখেন খুব। আর আব্দুল মালিক সাহেবের আবার একটা স্বভাব আছে খুব ভালো, এরা আপনারা অর্জন করতে পারলে খুব ভালো, সেটা হচ্ছে আদব দেখানো। মাশাআল্লাহ, মানে কাউকে ইহতিরাম করতে হুজুরের কোনো কি নাই, মানে কমতি নেই। আদি হুজুরের অনেক বিষয় আছে যেটা আব্দুল মালিক সাহেব আমল করে না, কিন্তু সম্মানের ক্ষেত্রে কোনো কোনো কমতি নেই, সেটা একবারে 100-তে 100। এমন সম্মান আপনি মনে করবেন আল্লাহু আকবার, ছাত্র উস্তাদ এমন এক আদব, পুরো এমন অবস্থা। তো যেই হোক, তো আবু তাহের মির্জা সাহেব হুজুরের কোথেকে গেলাম ঘটনাটা, আদি হুজুর গেলাম কোথেকে, ও ওই যে রিক্সা চালক। তা আব্দুল মালিক সাহেব হুজুর ওইখানে যারা রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কেন এত জনপ্রিয়? ওই যে হুজুর রিক্সার ভাড়া মানে আপনার যা মানে তাই দিবে, মানে যা আছে পকেটে। আদি হুজুরের মানে এই অনুসরণ করে মাঝে মধ্যে, ধরেন 500 টাকার নোট 500 টাকা বের করে দিয়ে দিবে। এখন এটা রিক্সাওয়ালা 20 টাকার ভাড়া যদি 500 টাকা পায়, তো ওই লোকের অবস্থা কি হবে? ওই লোক তো হুজুরের জন্য পাগল হয়ে যাবে। তো ওই এলাকার রিক্সাওয়ালাদের অবস্থা এরকম যে হুজুরের জন্য দেওয়া না। তারপরে যে একটা হাকিকি ঘটনা ঘটছে, যে প্যালেস্টাইন একটা অনুষ্ঠান হলো, এটা সবাই জানে যে আব্দুল মালিক সাহেবকে যে ভ্যান চালক নিয়ে আসছে, হুজুরকে যে হাদিয়া দেওয়া হয়েছে এটা পুরাটাই দিয়ে দিচ্ছে। ওই কেছে আপনার ভাড়া বাবদ ওই ভাড়া পুরাটাই কি ভ্যান চালককে দিয়ে দিচ্ছে। তারপরে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ এরকম ঘটনা আছে, এক জায়গায় গেছে, যাওয়ার পরে বয়ান ফ্যান করছে না, টাকা পয়সা দিছে, সম্ভবত এই হয়তো লালবাগ থেকে নুড়িয়ে আসছে, কামরাঙ্গীচর আসছে না, কামরাঙ্গীচর থেকে লালবাগে গেছে। তো যাওয়ার পরে বলছে আপনার জন্য হাদিয়া। কি বাবদ? কি কয়ে ভাড়া বাবদ দিলাম। তো যে গাড়িতে আসে ওই গাড়িতে পুরোটা দিয়ে দিছে। আব্দুল মালিক সাহেব হুজুর এই আকাবিরদের কিছু সিফাত মাঝে মধ্যে পালন করেন। এই সিফাতগুলোর কারণে মানে যেটা বুঝার বিষয় সেটা হচ্ছে এই সিফাতগুলোর কারণে হুজুর কতটা মানুষের কাছে প্রিয় হয়ে গেছে। এই জন্য সুযোগ পাইলে মাঝে মধ্যে আকাবিরদের কিছু সিফাত পালন করা। আমাদের একটা বাবুর্চি আসলো, আমার কাছে প্রায় 6 মাস বাবুর্চি নাই। তা আমরা ছাত্ররা সবাই মানে ভাগ ভাগ করে রান্না বান্না করতো, আর আমি এই ক্ষেত্রে ছিলাম সবচেয়ে অযোগ্য, মানে রান্না পারতাম না কোনোভাবেই। তো যেই গ্রুপে থাকতাম, তো ওই গ্রুপের খানার 12টা বেজে যেত। তো একটা বাবুর্চি আসলো 6 মাস পর। বাবুর্চিটা হুজুর আর ওদের তাহাকিক করে রাখে নাই, রাখছে এখন দেখে সে মানে বংশীয় আহলে হাদিস, বুঝেন নাই কথা? মানে এরকম না যে মানে আমাদের এলাকায় যেরকম হয় চৌরা আহলে হাদিস, চৌরা বুঝেন, মানে এতদিন হানাফি মাযহাব করছে, এখন একজনের শুনে দূর মারছে, ওর কোনো ভিত্তিই নেই। আর ওনারা এরকম না, মানে ওনারা হচ্ছে জন্মসূত্রে, এই জন্মসূত্রে আহলে হাদিস যারা, তাদের কিন্তু তাদের সাথে আমাদের সাথে ওরকম একটা, কারণ তারা মাযহাবের মতো,
যারা এরকম জন্মসূত্রে তাদের সাথে হালকা ইয়াত আছে। এই বাবুর্চির রান্নার একটা বিশেষত্ব ছিল, সেটা হলো উনি খুব কম তেল দিয়া খুব মজার রান্না করতে পারত। তো এই বাবুর্চিদের যা বেতন দিত, মাদ্রাসার পক্ষ থেকে একটা বেতন আছে, আর আব্দুল মালিক সাহেব প্রতি মাসে এক্সট্রা 1000-2000 টাকা এদেরকে দিত। বুঝেন নাই কথা? তো এটি হচ্ছে আমাদের আকাবিরদের সিফাত। বলার উদ্দেশ্য হচ্ছে আওয়ামদের সাথে আমাদের সম্পর্কগুলো কিভাবে গড়ে উঠবে। আমরা মনে করি শুধু আওয়ামদের থেকে নিব না, ভাই দেওয়ারও সিফাত অর্জন করি। এতে ইনশাল্লাহ আমাদের আওয়ামরা আমাদের সাথে যে একটা স্বাভাবিক সম্পর্ক সেটা ফিরে আসবে। আমরা শুধু ফিকি মানে আমাদের এলাকা অনেক ইমাম সাহেবদেরকে দেখি, মানে আওয়াম একটা আসছে, মানে এখন অপেক্ষা তার সাথে রিক্সায় যাবে, কারণ রিক্সা ভাড়াটা দেওয়া লাগবে না। বুঝলেন? মানে এমন একটা আদাত হয়ে গেছে যে বুঝাই যাইতেছে। আর আওয়ামও এটা কি আপনি 2-3 বার করলে কিন্তু আওয়াম বুঝে ফেলে যে ভাড়াটা জানি হুজুরে না লাগে, এই জন্যই। এটা একটা বুঝাটা কিন্তু খারাপ জিনিস। এরপরে আব্দুল মালিক সাহেব হুজুর আর হুজুরের বড় ভাইয়ের একটা সিফাত আছে অনেক সুন্দর। সেটা কি, যদি 2 ভাই কোনো জায়গায় যায়, যেই ভাড়া খরচ হয় সেই ভাড়াটা উভয় সমান সমান, মানে যার যেটুকু হয়েছে একটু ভাগ করে নেয়। এই খুবই সুন্দর এক নিজাম। নাহলে এই যে আমরা অনেক সময় একসাথে যাই, একজন শুধু ভাড়া দিতেই থাকে, আর কিছু আছে মানে খবরই নেই। এরপরের বার চিন্তা করে আর জিন্দিগিতে একসাথে যাবো না। বুঝেন নাই আমার কথা? এর জন্য আগেই যদি মুআমালা সাফ হয়ে যাবে, আপনারটা আপনি দিবেন, আমারটা আমি দিব, বাস আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে সম্পর্কে কোনো ফারাক হবে না। তো এই যে আপনি আদাবুল ইস্তিফতা পড়ছেন, যে ফতোয়া চাওয়ার পদ্ধতি কি, ফতোয়া তো চাবে সাধারণ জনগণ। আপনাকে শিখানোর মাকসাদ কি? আপনাকে শিখানোর মাকসাদ কি? আপনাকে শিখানোর মাকসাদ হচ্ছে যে জনগণকে এগুলো শিখাইতে হবে। এখন প্রশ্ন হলো, আমি জনগণকে কিভাবে শিখাবো? এই যে মার্কাজুদ দাওয়ার একটা কথা বললাম, যে একটা মাসে কি আছে ইসলাহি মজলিস করে। আর আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই ইসলাহি লাইনে সম্পর্ক রাখবেন। সবাই সবাই ইসলাহি লাইনে সম্পর্ক রাখবেন। এটা আপনাকে অনেক তারাক্কি করে দিবে। আপনি কোথায় চলে যাবেন কল্পনাই করতে পারবেন না। বুঝাইতে পারি নাই কথা। অনেকের কাছে ইসলাহি দাম নাই। আরে ভাই, আপনি সম্পর্ক করে দেখেন না কি হয়। বুঝাতে পেরেছি কথা? এই জন্য ইসলাহি তাআল্লুক রাখবেন। ইসলাহি তাআল্লুক রাখলে ইসলাহি মুরব্বির পরামর্শরায় মসজিদে একটা ইসলাহি মজমা করা যায়। আপনার ইসলাহি তাআল্লুকই নাই, আপনি মজমাটা করবেন কি বলেন? আশেপাশের ওলামাদের থেকে স্বীকৃতি আসবে না। আর ইসলাহি তাআল্লুক থাকলে, হ্যাঁ অমুক হুজুরের সাথে সম্পর্ক, তার সম্পর্ক অমুক হুজুরের সাথে, বাস হয়ে গেল। বুঝেন নাই আমার কথা? এই যে আমি আমার শায়েখের সাথে সম্পর্ক, শায়েখ আমাকে কি করলেন, ঘোষণা দেওয়াইলেন যে রবিবার ঘোষণা দাও। বুঝাতে পারি নাই কথা। এটার যে একটা সনদ শক্তিশালী, যে হ্যাঁ আমি করছি, ওলামাদের এখানে কি আছে, মতামত আছে, শায়েখের মতামত আছে, এটার যে একটা শক্তি। আর আপনি হঠাৎ করে ইসলাহি মাজমা করবো, তোর পাশে করবো কি রে কারে, ওর মুসলিমকে কি, বুঝাতে পারি নাই কথা। তো এই জন্য এই ইসলাহি সম্পর্ক রাখলে অনেক কাজ অনেক আসান হয়ে যায়। এই জন্য সকলকে ইসলাহি সম্পর্ক রাখবেন। যেই বিশ্বাসকে আপনার ভালো লাগে, যাকে আপনার পছন্দ হয়, আপনি তার হাতে বায়াত হয়ে চলতে থাকা। বুঝাতে পেরেছি কথা? আচ্ছা, তো আমরা মূল মাকসাদ যেটা বলতেছিলাম, যে আদাবুল ইস্তিফতা সম্পর্কে আপনাদেরকে শেখানো হচ্ছে। কেন শেখানো হচ্ছে? যাতে করে আপনারা, যারা আপনাদের কাছে প্রশ্ন করবে তাদেরকে আপনি শিখাতে পারেন। এখন এটা শিখানোর তরিকা কি? এই ইসলাহি মজমা করা। এটা শিখানোর তরিকা কি? আলাদা শুক্রবারের মজমা না, আলাদা কোনো মজমা জনগণের জন্য রাখা, ওই মজমার মধ্যে এই আদবগুলো খুলে খুলে বলা। তাহলে দেখবেন যে মানুষগুলো সবাই ফেরেশতা হয়ে যাচ্ছে। আপনার সাথে আওয়ামের সাথে কি লাগবে না, টক্কর লাগবে না। কিন্তু আমরা স্মরণে বলি না। আবার আবার কখন বলেন, একটা আওয়াম একটা অন্যায় করে ফেলছে, তখন যা বললেন, তখন তো সেটাকে হিট, মানে তার কাছে এটা ভারী মনে হবে, সেটা গ্রহণ করবে না। আপনি একটা বাস মজমায় বলবেন, দেখবেন যে সে আস্তে আস্তে শিখে ফেলতেছে।
এই জন্য অবশ্যই যারা আলেম হচ্ছেন তাদের দায়িত্ব আপনার আয়ত্তে কোনো মজমা রাখা। তাহলে আপনি যে আওয়ামদের সাথে থাকেন সেই আওয়ামদের নিয়ে একটা মজমা অবশ্যই রাখবেন, সাপ্তাহিক হোক মাসিক হোক অবশ্যই রাখবেন আপনার মুরব্বির পরামর্শ নিয়ে। তাহলে দেখবেন যে ওইখানে এই আওয়ামরা সংশোধন হচ্ছে, আর ওইখানে আদাবুল ইস্তেফতা বলতে হবে। বুঝাতে পেরেছি কথা? আল্লাহু আকবার। তাহলে লেখেন আদাবুল ইস্তেফতা, এই মুহাজারার করার উদ্দেশ্য হলো জনগণকে এই আদাবগুলো শেখানো। আদাবুল ইস্তেফতা, এই মুহাজারা করার উদ্দেশ্য হলো জনগণকে এই আদাবসমূহ শিক্ষা দেওয়া। জনগণকে আদাবসমূহ শিক্ষা দেওয়ার জন্য সাপ্তাহিক বা মাসিক ইসলাহি বা তালিমি মজলিসের ব্যবস্থা করা। বুঝতে পেরেছেন? এটুকু লেখেন। এরপর একটা কথা বলি, থানবী রহমতুল্লাহ আলাইহি, আপনি দেখবেন থানবী রহমতুল্লাহ আলাইহির অনেক খলিফা আছে যারা গায়রে আলেম। যারা কি? যারা গায়রে আলেম। তাকি সবের পীর সব গায়রে আলেম। তো এরকম গায়রে আলেম অনেক খলিফা থানবী রহমতুল্লাহ আলাইহি হয়েছে। কেন হয়েছে? থানবী রহমতুল্লাহ আলাইহি এই আদব, এই ইসলাহ, এই গায়রে আলেমদেরকে করতে, মানে সাধারণ মানুষ যারা আসে তাদেরকেও ইসলাহের ফিকির করতেন। এটা অত্যন্ত জরুরি। এটা আমাদের মধ্য থেকে উঠে যাওয়ার কারণে আওয়ামদের মধ্যে কোনো আদব নাই, আখলাক নাই, কিছু নাই। দেখেন আদাবুল ইস্তেফতা এক, প্রশ্নকারীর জন্য শর্ত হলো এমন ব্যক্তিকে প্রশ্ন করা যার ব্যাপারে জানা থাকবে যে তিনি আলেম, ইনসাফকারী, তিনি আলেম, আদেল, ইনসাফকারী, দুইটা যে কোনো একটা লিখতে পারেন। লিখছেন? এক নম্বর কি? আলেম, আদেল, ইনসাফকারী এবং ফতোয়ার যোগ্য। কি লিখছেন? এবং ফতোয়ার যোগ্য হতে হবে। তবে সবচেয়ে বড় আলেমকে খোঁজা জরুরি নয়। প্রশ্নকারীর জন্য মুফতি সাহেবের সাথে আদব রক্ষা করা। 2, প্রশ্নকারীর জন্য মুফতি সাহেবের সাথে কথাবার্তা ও আচরণে আদব রক্ষা করা জরুরি। প্রশ্নকারীর জন্য মুফতি সাহেবের সাথে কথাবার্তা, আচরণ
ও প্রশ্ন করার ক্ষেত্রে আদব রক্ষা করা জরুরি। 3, মুফতি সাহেব কাজে আছেন, মুফতি সাহেব কোনো কাজে ব্যস্ত আছেন বা দাঁড়িয়ে আছেন অথবা পেরেশানিতে আছেন, এমতো অবস্থায় প্রশ্ন করা উচিত নয়। যদি দুই মুফতির ফতোয়ার মধ্যে ইখতিলাফ হয়, যদি দুই মুফতির ফতোয়ার মধ্যে ইখতিলাফ হয় তাহলে যে মুফতি সাহেব ইলম এবং তাকওয়ার দিক থেকে বেশি বড়, তার ফতোয়া অনুযায়ী আমল করা। এক্ষেত্রেও যদি উভয়ের সমান হয় তাহলে অন্য একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা। দুজন তথা একাধিক মুফতি সাহেবের ফতোয়া যেদিকে থাকবে সে অনুযায়ী আমল করা। দুজন তথা একাধিক মুফতি সাহেবের বক্তব্য যেদিকে থাকবে সে অনুযায়ী আমল করা। আল্লাহু আকবার। এক্ষেত্রেও যদি সমান সমান হয় তাহলে যেই ফতোয়ায় বেশি সতর্কতা রয়েছে সে ফতোয়া অনুযায়ী আমল করা। এক্ষেত্রেও সমান সমান হলে দুটির যে কোনো একটি উপর আমল করা। দুটির যে কোনো একটি, যেটার ক্ষেত্রে বেশি তাকওয়া মনে হবে সেটার উপরে আমল করা, বা দুটির যে কোনো একটির উপরে আমল করে ফেলে লিখে দেন। এক্ষেত্রেও সমান হলে দুটির যে কোনো একটির উপরে আমল করা। এই যে দেখেন, অনেক সময় সাধারণ মানুষ দেখা গেছে এই মসজিদে এই হুজুর বয়ান করছে এটা, আরেক মসজিদে ওই হুজুর বয়ান করছে এটা, তখন সে পেরেশান হয়ে যায়। তখন সে কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি করণীয়? এই যে এই সুরতগুলো সে ফল করবে। লিখছেন কত নম্বর লিখছেন? 4। লেখেন 5। একাধিক মুফতি সাহেবের কাছে জিজ্ঞানোর পর যদি দেখা যায় যে কোনো একজন মুফতির ফতোয়া ভুল হয়েছে, তাহলে তাকে আদবের সাথে অন্য মুফতির রেফারেন্স দিয়ে বিষয়টি জানানো। ধরেন একজন আসলেই তার ভুল হয়েছে, তখন বলা যে হুজুর অমুক মুফতি সাহেবকে তো জিজ্ঞাসা করলাম, হুজুর তো বললেন কিতাবে নাকি এমনটা আছে, এখন হুজুর আপনি যা বলেন। এভাবে বলা।
কি লিখছেন? অন্য মুক্তি রেফারেন্স দিয়ে তাকে বলা, বাস একটু কিতাবে এভাবে আছে, এটা তাই আপনি তো কইতে পারবেন না। মানে অন্য মুফতি সাহেব বলছে এভাবে আছে, বুঝতে পেরেছেন? কটা গেল? এরপর লেখেন 6। মুফতি সাহেবের ফতোয়ার দলিল তলব না করা। মুফতি সাহেবের ফতোয়ার দলিল তলব, হ্যাঁ ফতোয়া দিছে যদি জায়েজ কিছু জায়েজ, দলিল দেন, তো হঠাৎ করে আপনি বললেন এটা তো হলো না। মুফতি সাহেবের ফতোয়ার তৎক্ষণাৎ শব্দটা লিখে দেন, তৎক্ষণাৎ দলিল তলব না করা। যদি দলিল একান্ত প্রয়োজনই হয় তাহলে অন্য কোনো মজলিসে বা ফতোয়া গ্রহণের পর আদবের সাথে বলা যে হুজুর দলিলটা হইলে আমার জন্য একটু ইতমিনান হইতো। হ্যাঁ হুজুর আমার জন্য দলিলটা হলে ইতমিনান হইতো, মানে উনি ফতোয়া কবুল করে ফেলছেন, কারণ ইতমিনানের জন্য কি চাওয়া? দলিল চাওয়া, আদবের সাথে সেটা যেতে পারে। আল্লাহু আকবার। তাহলে আমরা একবারে প্রথম পৃষ্ঠায় জানতো কি লেখাইছিলাম, কি কোন কোন বিষয়গুলো লিখিয়েছিলাম, একটু বের করেন তো। একবারে কি কি শিরোনাম জানি ছিল? আল ফাতাওয়া, হ্যাঁ আল ফাতাওয়া তারিফুহা ওয়া খুতুরাতুহা ওয়া আদাবু ইফতাইহা ওয়া কিতাবিহা ওয়া আদাবু ইস্তিফতাইহা ওয়া ইস্তিখরাজিহা ওয়া শুরুতু সাহিবিহা। তাহলে আমরা ফতোয়ার অনেকগুলো বিষয়, কিতাবাতিল ফতোয়ার আদব, মুস্তাফতির আদব, এগুলো শিখলাম। এখন আমরা শিখব ইস্তিখরাজুল ফতাওয়া ওয়াল মাসাইল, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফতোয়া এবং মাসাইল বের করার পদ্ধতি, ইস্তিখরাজুল ফতাওয়া ওয়াল মাসাইল, ফতোয়া এবং বাস ইস্তিখরাজুল ফতাওয়াই লেখেন, শুধু ফতোয়া বের করার পদ্ধতি। আল্লাহু আকবার। ইস্তিখরাজুল ফতাওয়া, ফতোয়া বের করার পদ্ধতি। এক্ষেত্রে তিনটি কাজ, এক্ষেত্রে মোটা দাগে কয়টি কাজ? তিনটি কাজ। এক, প্রশ্নকৃত ফাতাওয়ার বিশ্লেষণ, মানে প্রশ্নকৃত
আচ্ছা না, প্রশ্ন বিশ্লেষণ এক লেখেন, প্রশ্ন বিশ্লেষণ, বিশ্লেষণ, আরে বিশ্লেষণ করার নাম এসে এক্ষেত্রে এক নাম্বার কি, আপনার কাছে একটা মানুষ ইস্তেফতা করেছে, প্রশ্ন চেয়েছে, এখন এই প্রশ্নটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বুঝাতে পেরেছি কথা? দেখেন, প্রশ্ন বিশ্লেষণ করার জন্য 4টি কাজ। এক, তসবির, একটু বিস্তারিত, একটা তসবির তো সংক্ষেপে লিখেছেন, একটু বিস্তারিত ভাষায় লেখেন তাসওয়িরুস সূরাতিল মাসউলি আনহা, তাসওয়িরুস সূরাতিল মাসউলি আনহা। অর্থাৎ যেই বিষয়ে বা যেই সূরতে প্রশ্ন করা হয়েছে সেটাকে ছবির মতো, মানে একবারে তাসবির শব্দ দিয়ে বলছি, ছবির মতো নিজের সামনে স্পষ্ট করা। তাহলে যে কোনো মুস্তাফতির, আপনি ওখানে দেখেন যে প্রশ্ন বিশ্লেষণ করা না, ওখানে প্রশ্নের সাথে যদি ফাতাওয়া শব্দটা দিয়ে দেন তা সুন্দর হয় মনে হয়। হ্যাঁ, ফতোয়ার প্রশ্ন বিশ্লেষণ করা, এটা সুন্দর হয়, ফাতাওয়ার প্রশ্ন বিশ্লেষণ করা। ফাতাওয়া শব্দটা না থাকলে কেমন যেন অপূর্ণ অপূর্ণ লাগতেছে। ফাতাওয়ার প্রশ্ন বিশ্লেষণ করা। আল্লাহু আকবার। তাহলে আপনার এক নাম্বার হচ্ছে তাসবির। এক নাম্বার কি? তাসবির। এটা একটু মনে রাখলে হবে। এক হচ্ছে তাসবির, যে আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছে আপনি পুরো প্রশ্নটা ছবির মতো আপনার সামনে এনে ফেলবেন। আপনি কেমন যেন দেখতেছেন এই 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 ঘটনাটা ঘটছে, ঠিক আছে? দুই, তাকয়িফ, কাইয়াফা ইউকাইয়িফু তাকয়িফা, তাকয়িফ। প্রশ্নের সুরটিকে নিজের সামনে আনার পর এটি ফিকহের কোন বিষয়ের প্রশ্ন তা নির্ধারণ করা। যেমন আপনার কাছে একটা প্রশ্ন চাওয়া হলো, এখন আপনি ভাববেন এটা ফিকহের কোন বিষয়ের প্রশ্ন তা নির্ধারণ করা। এভাবে লেখেন, এটি কি ইবাদত সম্পর্কিত নাকি মুআমালাত সম্পর্কিত? কোন বাবের বা কোন অধ্যায়ের তা নির্বাচন করা। যেমন অনেককে আমি দিয়েছি যে জর্দা খাওয়ার হুকুম কি, গুল খাওয়ার হুকুম কি, এটা লেখা দরকার নেই, আমি বলছি আপনি। তো এখন আপনার তাকিফ করতে হবে
চিন্তা করতে হবে যে এই মাসলাটা কি কিতাবুত তহরাতে থাকবে নাকি কিতাবুস সালাতের মধ্যে থাকবে, বের করতে হবে। এই তাকিফটা করা। ইলিয়াস ভাইকে কি মাসালা দেওয়া হয়েছিল? কোনো মাসালা নেন নাই? হ্যাঁ, আল্লাহ, এখনো এমন তালেব ইলম আছে। আচ্ছা, তা আমরা কোথায় যেন ছিলাম? শোনেন, একটা কথা বলি, যত বেশি মাসালা বের করবেন তত বেশি আপনার যোগ্যতা তৈরি হবে। আমি তো 100 বলেছি, আপনি 400 নিয়ত করেন। লিখেছেন কি? তাকিফ। তারপর লেখেন 3 তানজিল। তানজিল, তানজিল ফিকহ। তানজিল ফিক ও ফতুয়ার মধ্যে আপনি যখন সেই মাসালাটিকে পাবেন তখন প্রশ্নর মাসালাটিকে সেটার সাথে খাপ খাওয়ানো। তখন প্রশ্নের মাসালাটিকে সেটার সাথে কি করানো? খাপ খাওয়ানো। এটাকে তানজিল বলে। লিখেছেন? তারপরে লেখেন 4 তাহকিম। যখন ফিক ও ফতোয়ার বর্ণিত মাসালার সাথে প্রশ্নের মাসালা মিলে যাবে। তাহকিম, হাক্কামা ইউহাক্কিমু তাহকিম, তাহকিমুন। যখন কিতাবের ফিক ও ফতোয়ার কিতাবের ফতোয়ার কিতাবের মাসআলার সাথে প্রশ্নের মাসআলা মিলে যাবে, তখন প্রশ্নের মাসআলায় হুকুম প্রদান করা। তাহলে আপনি বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ইস্তিখরাজুল ফাতাওয়া, ফাতাওয়া বের করার ক্ষেত্রে আপনার প্রথমেই 1 নম্বর কাজ হলো প্রশ্নকে বিশ্লেষণ করা, প্রশ্নকে আগে যাচাই বাছাই করা। সেটার ক্ষেত্রে 4টা কাজ। বলুন তো কি? তাসউইর, তাকিফ, তানজিল, তাহকিম। মনে থাকবে? লেখেন 2। ওই যে আমরা মোটার আগে 3টি কাজ বলেছিলাম। ইস্তিখরাজুল মাসাইলি মিন কুতুবিল ফিকহ ওয়াল ফাতাওয়া। প্রশ্নের ঘটনা অনুযায়ী নির্দিষ্ট মাসালাটিকে ফিক ও ফতোয়ার কিতাব থেকে বের করা। আল্লাহু আকবার। আচ্ছা, আরে কর দিতেই আছে। আচ্ছা, তাহলে কি পেলেন?
তাহলে আপনি 1 নম্বর তো প্রশ্নকে বিশ্লেষণ করলেন। এখন কাজ কি? কাজ হলো আমার এই প্রশ্নের মাসালাটা কোথায় গিয়ে বের করতে হবে? ইস্তিখরাজুল মাসাইল মিনাল কুতুব। আচ্ছা, দেখেন এক্ষেত্রে করণীয় হলো ফিকহ ও ফাতাওয়ার মু'তাবার তথা গ্রহণযোগ্য কিতাব থেকে আমাদেরকে মাসালাগুলো বের করতে হবে। আসসালামু আলাইকুম। দেখেছেন মাসালাগুলোকে বের করতে হবে। অগ্রহণযোগ্য কিতাব থেকে মাসালাগুলোকে বের করা যাবে না। এখন আমাদেরকে ফিকহ ও ফাতাওয়ার কুতুবে মু'তাবারা এবং কুতুবে গয়রে মু'তাবারাকে জানতে হবে। কি বুঝতে পেরেছেন? কুতুবে মু'তাবারা এবং গয়রে মু'তাবারাকে জানতে হবে। দেখেন আল কুতুবু কুতুবুন গয়রু মু'তাবারাতিন ফিল ফিকহি ওয়াল ফাতাওয়া। ফিকহ এবং ফাতাওয়ার ক্ষেত্রে কিছু গয়রে মু'তাবার কিতাব। আমরা প্রথমেই গয়রে মু'তাবার কিতাবগুলো সম্পর্কে জানব। এই কিতাবগুলো গয়রে মু'তাবার হওয়ার অর্থ এই নয় যে কিতাবগুলো ভুল মাসালা লিখেছে। বরং এগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সব কিতাব যেগুলোর মধ্যে মুসান্নিফ তারজিহ কওলকে
প্রাধান্য দেওয়ার ইলতিজাম করেন নাই। তারজিহ কওলকে প্রাধান্য দেওয়ার ইলতিজাম করেন নাই, অথবা কিতাবটি বেশি সংক্ষিপ্ত, যেখানে একাধিক মতামতের উল্লেখ করা হয় নাই। একাধিক মতামতের উল্লেখ করা হয়নি এবং যেই মতটি বলা হয়েছে এটিই যে প্রাধান্য মত সেটাও বলা হয়নি। কি আমার কথাটা বুঝছেন? এটা নির্ধারণ করা নাই। আচ্ছা ঠিক আছে, যত সময় হয়ে গেছে, কাছাকাছি মনে হয় আরেকদিন বসলে ভালো হইত। গয়রে মুতাবার কিতাব, মুতাবার কিতাব, এটাই তো জানার আসল বিষয়। ইনশাআল্লাহ দেখি আগামী সপ্তাহে দুই দিন বসা যায় কিনা ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো আপনারা একটু মনোযোগের সাথে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু পরে করবে, মানে একজনে পড়া শোনাচ্ছে, মানে এখন আমি করতে পারতেছি না, হচ্ছে কোরআন তরজমা শোনাচ্ছেন, কোরআন এই জন্য আর ইয়া করতে পারলাম। তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ।